শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পেঁয়াজকলি আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি এই সুন্দর রেসিপিটা স্টেপ বাই স্টেপ খুবই ইজি প্রসেসে করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর সমস্ত বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। 300 গ্রাম পেঁয়াজকলি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 4টে মিডিয়াম সাইজের আলু লম্বালম্বি কেটে ধুয়ে নিয়েছি। 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো ধুয়ে কেটে নিয়েছি। 250 গ্রাম মোরলা মাছ পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাখানো ম্যারিনেটেড মাছ 10 মিনিটের জন্য রেখে দিলাম। 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে তেল গরম হয়ে যাবার পর কেটে ধুয়ে রাখা আলুগুলো ফ্রাই করবার জন্য দিয়ে দিলাম। আলু 70% ফ্রাই হয়ে যাবার পর কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আলু সহ পেঁয়াজকলি 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব। আলু সহ পেঁয়াজকলি 80% ফ্রাই করা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই একই তেল ভালোভাবে গরম করে নিয়ে ম্যারিনেটেড মাছের অর্ধেকটা প্রথমে ফ্রাই করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট ফ্রাই করে নেব। সমস্ত ফ্রাই করা মাছ তুলে নিলাম। 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 2টো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেব। স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ফ্রাই করে রাখা পেঁয়াজকলি, আলু আর মাছটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট হতে দিলাম। সামান্য মশলা জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে 2 থেকে 2.5 মিনিট হতে দিলাম। মোরলা মাছ দিয়ে পেঁয়াজকলি আলুর চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। পেঁয়াজকলি আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি সার্ভিং বোলে ঢেলে সার্ভ করবার জন্য একেবারে রেডি করে ফেলেছি।